দাদি, এই দাদি, দাদি, বাবা, এই বাবা কোনে তোমরা? আরে কি চিল্লাইতে বসে তুই? আর চিল্লাবো না কি করবো? হ্যাঁ, আপা গো, ঘরেই তো। ঘরে থাক দাও। কিরে গিট্টু? গিট্টু? হ্যাঁ মা, কি হইছে? ঘরে বলে বাইরে গেছে কোন জায়গা আমি জানি না। কি হইছে ক? কিসে তোর এত চিল্লা পাল্লা করতে তোকে? আচ্ছা বাস কয় তারিখ? আজকে 7 তারিখ। কিসে ক? কি হয়েছে কি? হ্যাঁ 7 তারিখ, আজকে সপ্তাহ শেষ দিন। তুমি কইছে এই সপ্তাহের মধ্যে তুমি আমার বিয়া করাবা। আজকে পর্যন্ত এখন পর্যন্ত তুমি আমার বিয়া করাবা। আব্বা আমি এত কিছু জানি না তো, আজকে এই মুহূর্তে আমার বিয়া করার লাগবে। দাদি তুমি কিছু কয়ে দাও তো। দেখ বাবা, তুই করে কইছিলি যে সপ্তাহের মধ্যে বিয়ে করাবি। কইছিলি তো, না বলে আমি হুদাই কইতাছি। হ্যাঁ, তুই বিয়ের জন্য কেমনে খেপা ধরছে। আমি কইছিলাম কি ও যখন কইতেছে বাইকটা তো আমার একা একা ভালো লাগে না। হ্যাঁ ওর বিয়ে করাই। দেখ বাবা, এই যে বাড়িঘর, বাড়িঘরের অবস্থা কি ভালো? আর তুই এখন বিয়া করবি? হ্যাঁ, আর দেশের অবস্থা তো ভালো না। বিয়ে সাথে করলে একটা মোটা অংশের খরচা, সেইটা এখন পাবো কই? হ্যাঁ, না 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 না, টাকার জন্য বিয়া বন্ধ থাকবো তা হবো না, জীবনেও হবো না। আমারে বিয়া করাইতে হইব। আমি আর তুই কিছু জানি না। টাকা পয়সা কোন দিয়া বাবা, ওই চুরি করে ডাকাতি করে যেমনি পারো আমার আয়না দিতে আমাকে বিয়া করাইতে হইব। আম্মা বুঝার চেষ্টা কর। আমি বুঝুন না দাদি, তুমি কিন্তু আমার বুঝা পারবে না। তাহলে কিন্তু তোমার লোক আমার দুইটা কথা হবো। আমি এই যে 2 চোখ জমি যাইতেছি আমি যামগা, আর নইলে যদি বিয়া না করে দাও এই যে বাড়ি ঘর আগুন দিয়ে পুরাই দিবো বললাম। আহা, এত ব্যস্ত হইলে কি লিগা করছেন বিয়ের জন্য? আচ্ছা গিট্টু, ও যখন বিয়ের জন্য এত যখন ই করতেছে, পাগলামি করতেছে, বাবু কি একটা পাত্রী দেখতো, ওর বিয়েটা করাই দে। আচ্ছা মা, অসময় আমি কই বাদ খুঁজবো? হ্যাঁ আরে তুই প্রতিষ্ঠা করতে গেলে অত করতেছে, বাড়ি ঘর ভাইকে ফেলা। না ভাইয়া আমি না আচ্ছা আমি কিছু করার চেষ্টা করতেছি। দাও দাও করি। এখন তো বাপেরে পাঠাইলাম, তার জন্য পাত্রী দেখবো। এখন তুই কটা খায়া নে। না খামো না, বিয়া না করলে আমি খামো না। আচ্ছা ঠিক আছে, তুই না খেয়ে ধরে যাক, আমি আমার মতো কাজ করি। দাও দাও, বিয়া না করলে আমি এনে বললাম খামো না, কিছু করবো না। বস দেশে তো 150 পাত্রী আছে, মাগার পাত্র নাই। কোনছেন কি করি? না খেয়ে তোমার রাখবো। এই 1.5 মাসে তো 900 বিয়া দিচ্ছে, আর কত দিবে স্যার? আর পাত্র কি দিন দিন বিয়াবো? আপনিও তো না, চলেন। শোন, টাকা পয়সা তো কম কামাইলাম না, মানুষের বিয়া সাথে দিতে দিতে এর মধ্যে আমগো বউ ইমান মাইসের লগে জায়গা, বউয়ের কোনো সময় দিবার পারি না। তুই খালি টাকাই কামাইতে চাস, আর কত? হ, আপনি তো ঠিক কথা কইছেন। না আর কোনো বিয়ে সাথে দিব না। বস চলেন বাসা থেকে। শালার পাত্রী কোলে পাই। এই যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? কি ব্যাপার, কি কইতেছেন? আর ভাই বললেন না, বাসে একটা পোলা আছে বুঝছেন, এই পোলার জ্বালায় আর বাসায় থাকতে পারলাম না। বিয়া করো পাগল হয়ে গেছে গা, এর জন্য পাত্রী খুঁজতেছি। ও পাত্রী খুঁজতেছেন? হ্যাঁ ভাই। এই দেখছেন পাত্রী আছে কিনা আমাদের লিস্টে? ভালো একটা দেখি। আপনি কি ঘটক নাকি? আপনি তো আমার দরকার, আপনি দেখেন। বস ভালো একটা পাত্রী আছে তো? আছে 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 আছে, কাজের কহল আছে। তবে যে পাত্রী আছে আপনি যে সে বানাবো। কি কর আমার যে সীমানা মানে বিয়ে করবেন না? আরে না, বিয়ে আমার ছেলেরে করামো। ও সমস্যা নাই, আপনার ছেলের জন্য ওই পাত্রী আছে, চলেন। আচ্ছা চলেন। শুনেন ভাই, যে পাত্রী আছে দেখে আপনার পছন্দ হবো। আচ্ছা চলেন এই দেখি পাত্রী। এই তো আমার মেয়ে, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাতি 10 গ্রামের মধ্যে এত সুন্দর পাত্রী আর কোন হানি পাবে না। এক নম্বর কইছিলাম না, খুব সুন্দর। দেখেন আমার মেয়ে কিন্তু সব কাজই করতে পারে। আমাদের পোলারটা সে বানাবো। আমার অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। এই ইয়ে তো নিচের ডা, আমি চৈকো ঘুমি কে না, এটা আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ কোনটা? ওটা উপরেরটা। আজকে কি করিলেন? মিয়ার মাম তাতে কি হয়েছে? আমার ছেলের বিয়ে করে চাইছিলাম, কিন্তু এখন ছেলের বিয়ে করার দরকার নেই, যেটা আমার বউ নাই। আর মায়ের আমার পছন্দ হয়েছে,
ভাই আপনি তো কথা করে দেখেন না, যদি আমার লোক বিয়েটা দেওয়া যেত ভাই ভালো হইতো। আমার বিয়ে পরে আমার কষ্ট করে দেখি ব্যবস্থা করা হবে। আচ্ছা দেন দেন। স্যার বেজাল লাগছে, কি হয়েছে? ওনার বাবা তো মেয়ের মায়ের পছন্দ করে লাগছে। কি করছে গা? দেহাবার আল্লাহ মাইয়া মাও পছন্দ করছে, কি বা কথা গেলি? কি করবো, ও তো ছাড়তেছে না। আচ্ছা পেয়ে দেখেন ব্যবস্থা নেই। আচ্ছা তুই যা বয়। চাচা কথা ভালো লাগবে, আয় না, ঠিক আছে? কি কথা বাবা? আয় তো। আচ্ছা আপনার নাম কি? আমার নাম না আমার মেয়ের নাম। না আপনার নাম। ও আমার নাম শুনে আপনি কি করবেন? না দেখলাম আর কি যে মামির মধ্যে নাম মিল আছে, তাই আর কি। ও আমার নাম সুমি আর আমার মেয়ের নাম স্নেহা। ও মিল আছে না? কি বলতেছেন? এটা কি সম্ভব? চাচা সবই সম্ভব। তাছাড়া আপনার পোলার বউয়ের তো বয়সও কম, এমন না যে বয়স বেশি হয়ে গেছে গা। আপনার নাতিরও বয়স কম, নাতিরে তো কয়েকদিন পরে বিয়া দেওয়া যাবো, কিন্তু আপনি পোলার ভরে দিলে আপনি আপদ দূর হইল। নাতিন পোলা বোনের একটা আপদ, এরা কি আর আপনি সেবা যত্ন করতে পারবো? এবারে বিদায়টা করে আসে না, আপনার একটা ব্যবস্থা আমি করে দিব। এটা তো আমি কোনোদিন ভাবি নাই। এই কথাটা তো ভালো কথা বলছো। মেয়েটা তো পপুলার মতো বয়সও কম, এইভাবে তার দিন যাবো না। চাচা আগে একটা একটা করে বিদায় করি, আমি পোলার ভরে যে বাড়িতে দিব না, ওই বাড়িটা আমি নাতিন দিয়ে নিয়ে দেবো। আমার একটু বাজেটটা বেশি দিয়ে ওগুলো বিদায় করে সারলেই আপনাদের ব্যবস্থা করে দেবো। তার থেকে কি বলো তুমি? এটা কি সম্ভব? আর মানুষে কি বলবো? না চাচা, অসম্ভব কিছুই না, সম্ভব। মানুষ আর কি করবো, এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে দেবো আমার নাতি, আর নাতিন বাচ্চা যদি পোলার বউ বিয়ে দেয়, তাহলে এটা কি বা দেখা গেল না? মুরব্বী একটা কথা কই, কিছু মনে করেন না। আমি তো পোলা বাইসা নাই, আর তাছাড়া পোলার বউ আর নাতি যাই কিছু মনে করেন না, এটা তো আপদ। আপনি একটা একটা করে বিদায় করেন। হ বাচ্চা, তুমি কথাটা তো বন্ধ বলো নাই, তাহলে এখন কি করবো আমি? কেন কি আর করবেন, যেহেতু পোলার বউরই পছন্দ করছে, পোলার বউরই বিয়া দিয়ে দিবেন। আর কদিন পরে আন্নের নাতিনটা দিয়ে দিবনি, তারপর নাতিন বিদায় হয়ে গেলে পরে আন্নের একটা সেবা যত্ন করার জন্য আন্নের একটা বিয়ার ব্যবস্থা করে দিব। তাছাড়া মুরব্বী আন্নের তো এখন সেবা যত্ন করার কোনো লোক নাই, এরা থাকতে বিয়া করলে মানুষ আপনি খারাপ করবো। এবারে বিদায় করে দিয়ে আপনার একটা বিয়া করাই দেয়, তাহলে মানুষ কিছু কইতে পারবো না। হ একটু কথা তুমি খুব সুন্দরই করছো, আর আমার তো সেবা করার কোনো লোক নাই, এটা হলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। চলো। আমার মেয়ে সবই পারে। বোমা, বোমা, কি আব্বা বলেন? এদিকে আসো তো বোমা। কি বলবেন বলেন? ও চিন্তা করে বলেন, সমস্যা নেই বলেন। বাবা দি, আমার পোলা ঘোরে নাকি তুমি পছন্দ করো, সেই জন্য এই যে তোমাকে দুই হাতে করে দিতেছি। গরু খাপ, আপনি কথায় মাইনে নিলাম। এটা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আসেন ভাই, আসেন। দাদু এটা কি হইলো? আমার মা ওনারা বিয়ে করে নিয়ে চলে গেল, এখন আমার কি হবো? শোন, যেটুকু তোর বিয়ে না দিতে পারি সেটুকু তো আমার এই আছো, আমি কি তোমার দিকে রাখবো? দোস্ত আঙ্গ বয়স তো কম হইলো না, ভাবছি যে বাসায় যে আব্বারা কমু এবার একটা বিয়ে করাই দাও। এই চাচা, হ্যাঁ কি ব্যাপার, এটা খেলা দিহানের বউ নাকি? এই কি কইলে এটা? এটা দিহানের নতুন আম্মা, মানে তোমার চাচি। হ্যাঁ কোন কি চাচা, আপনি আবার বিয়ে করছেন? এই চাচা আপনি না কইলেন দিহানের বিয়ে করাবেন, তাতে আপনি নিজে বিয়ে করছেন। আরে শুনো, তোমার চাষি যে বহুত পছন্দ হয়েছে এই তো লেগেছি, তাই না? আর বিয়ে লোডও করাবনি পরে, ওই পোলাপান মানুষ পরে করবো। আসো তো ঘুরে বসে রং খালো না। বাপের বিয়া করার বয়স শেষ হয় নাই, আর আমার কথা তো দূরস্থান। দিয়ানের বিয়া করার যায় আর বাপের যায় বিয়া করলে। আয় কি আর করা যাবে। কি রে ভাই, সেই যে না খেয়ে বসে রয়েছে, তোকে খাওয়া লাগবে না? না খাওয়া লাগবে না, কোনো কিছু খাওয়া লাগবে না।
না খাইলে তো শরীর খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বি। অসুস্থ বললে আমি বলবো, তুমি করবা? তুই অসুস্থ হলে খারাপ তো আমারই লাগবে, তুই বুঝোস থেকে। আরে খারাপ লাগবো না লাগবো না, আমার দেয়ার বিষয় না। তুমি যাও, আমার বিয়ে করে দিতে দেবো, তারপরে আমি খাবো, তারপরে আমি গোসল দিব, তারপর আমি সব। কি মুশকিলে পড়লাম কসে, এরকম ঘরতলা প্রবলেম তো আমি তো কোথাও দেখিনি। এই যে কি বিয়ে ছাড়া খাইবো না, আরে বিয়ে তো ওই বই পাচ্ছে যখন দেখতে গেছে, পছন্দ হলে বিয়ে করাইবো। আর ভাই এটা খায় নিবি। আহো আহো না আমি খাবো না। হ্যাঁ এই আমার বোন এসে এই দিয়ে আরে বউ কস করে। হ্যাঁ, এটা তোর বউ না, এটা তোর নতুন মা। কি মা? এই দাদি কি কয়? কি রে বাবা, তুই গেলি পোলা ধরো পাচ্ছে দেখতে, তুই নিজেই বিয়ে করে নিয়ে এসো। মা ওর বয়স অনেক পড়ে আছে। হ্যাঁ, আর আমি কয়দিন পরে তোমার মতো পড়ে যাবো, তখনগুলো বউটা পাবো না, এই কারণে আগে ওকে বিয়ে করে আলি। তুমি আমার পাশে দেখতে যায় না, আমার মেয়ে বউ দেখতে যায় না, তুমি নিজেই বিয়ে করে নিয়েছো। হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? তুমি আমার মেয়ে পাশে দেখতে যায় না, তুমি নিজে বিয়ে করে নিয়েছো, এটা আমি মানি না। আমি আমার বিয়ে করে দিয়ে দেবো। তুই কি করলি বাবা? হ্যাঁ, তুই গেলি আমার নাতের বিয়ে ঠিক করতে, তার মধ্যে তুই নিজে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলি, এটা কি তুই ঠিক করছিস? কর। আরে মা তুমি শোনো না, এই কবি বলছে, যার নয়নে যারে লাগছে রে ভালো, যার নয়নে যারে লাগছে ভালো, তাই না? তুই আমার কবিতা শিখাও, মনটা চাইতেছে তোমার নয়ন আমি কেরা করে আলাই গাও দিয়া যত সব বিয়ে করছো না, সমস্যা নাই। তুমি বিয়ে করতে পারো, আমিও বিয়ে করতে পারবো। তুমি আজকে আমাদের বিয়ে করছো, আমার বিয়ে করানোর কথা বলে আমি নিজে যায়, তোমার লাগবো না, তাহলে লাগবো না, আমি নিজে যায়, আমি নিজে বিয়ে করবো। এই বড় সপ্তাহ আমি না, এই আমি আমি কি করলাম? আর তারা জামানা দেখো। আচ্ছা এটা আমার কে? এটা শাশুড়ি, সালাম করো। এই না, আমি এসে আমার নাতি নিয়ে জ্বালাই, তুমি এসে সালাম করতে। হ্যাঁ, এই তোমার লজ্জা করলো না? খারাপ করলো না? হ্যাঁ, মা দেখেন আমার কি দোষ? আপনার ছেলে আমার পছন্দ করে বিয়ে করছে। বাড়িতে আসতে না আসতে মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, এই যে যেমনি আইসো বসাই যা, ওই যে রান্না করে খাওয়া বসে উঠে যাও, কাজে লেগে পড়ো। যাও বসে, আমার কাজে যখন দরকার ছিল, যাও যাও, যাবে না আমার তো। আহা, নতুন বললে একটু কথা কইতে পারলাম না, তার আগেই ভাই কামে লাগাই দিল। বাড়ি থেকে আসেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনি আমার চিনবেন না? আপনি কি বাড়ির মালিক? জি। ও ও জানা, এই বাড়ি জানি কেমন অদ্ভুত। আচ্ছা আমার একটু পানি দিতে পারবেন? আর তাছাড়া আমার না খুব ক্ষুধা লাগছে, আপনাদের বাড়িতে কোনো খাবার টাবার আছে? আপনার আর কি খাবার দিন? আমি না খেয়ে আছি কালকে থেকে। কেন আপনি না খাইছেন কেন? আর কোয়েন না, দুঃখের কথা, আমার পাত্রপক্ষ দেখতে আসছিল, দেখতে এসে আমার মারে পছন্দ করা, যে পাত্রর বাপ হে আমার মায়ের বিয়ে করে নিয়ে চলে গেছে। এখন আর আমি কি করবো? আমার রান্না খাওয়ানোর মতো কি লোক আছে? না তা তো নাই, দুঃখ তো ঠিক আছে, এত দুঃখ কোনে ধরবেন? তাই তো বলছে না ভাই, আমি সুন্দরী না? হ্যাঁ তা সুন্দরী, এটা তো কাজটা ঠিক করে না। আচ্ছা আমি না আমরা বিয়ে করবো লে করতেছি, আপনার কি বিয়ে হয়েছে? ও আপনার তো বিয়ে নাই না। না, মানে আমার কি আপনার কেমন লাগে? আপনি তো দেখতে শুনতে ভালোই লাগে। হ্যাঁ, তাহলে আপনার কোনো আপত্তি না থাকলে আপনি আমার কাছে বিয়ে বসতে পারেন। আপনার কাছে? ঠিক আছে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আমার মারে শিক্ষা দিতে চাই। আমার মা আমারে ছেড়ে গেছে না, আমি যে বিয়ে করবো আমার মারে আমার বিয়ে তো দাও তো দিল। হ্যাঁ এরা আপনি ঠিক কইছেন, আপনি আপনার থুয়ে বিয়ে কইছে না, এরা আপনি একটা প্রতিশোধ নিতে দেবো। আপনি আপনি মায়ের জানাবেন না কিছু, চলেন আপনি আমি বিয়ে করবো। চলেন। জানো তো, কিন্তু আমার দাদু যে আছে, দাদুর কাছে অনুমতি নিতে হবো না? ভাই দাদু এই যে উনার আমি পছন্দ করছি, উনার আমি ভালোবাসি, আমার উনার বিয়ে করবো। এই কি এর কি বলো? চিনা নাই জানা নাই, ওরা পছন্দ করছি বিয়ে বুমদাম গা, এটা কি পুতুল খেলা? যা কইছি ঠিকই কইছি। আমার মা যদি আমার রেখা অন্য একটা কাটালে বিয়ে করতে পারে, জানাশোনা না থাকলে, তাহলে আমি কেন ওনারে বিয়ে করতে পারবো না? আপনি চিন্তা করেন না, আমি ভাত খাওয়াতে পারলে পারবো, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তোর যদি মনে চায় যাও, আমি আর কিছু কম না। সরকারকে ভালো মনে হয়েছে, আমার কোনো আদিত্য নেই। তাহলে তো হয়ে গেল, আমরা তখন বিয়ে করতেই পারি। আমাদের জন্য দোয়া করো। থাক থাক থাক, আচ্ছা আসি তাহলে। হ্যাঁ আমি দোয়া করি চলেন। আল্লাহ টাকা বাজায় রাখুক। আবার তো বিদায় এলো, আমি আর কি করি? আমি তো একলা পড়ে গেলাম গা। গড়ক, এই গড়ক, এই গড়ক সাহেব, বিনা সেন যাই, আবুদ বিদায় হয়ে গেছে, এখন আমার পালা।
আমি বিয়া করব আমার সেবা যত্ন করার মতো লোক নাই এই গণক গণক এই গণক আরে তা তো ভাবি হ্যাঁ আঙ্গো ভাবি এই তুই বিয়ে করলি কবে আরে বেটা কেমন বিয়ে করে নিলাম এই কালকে আব্বা বিয়ে করলো তাই কিছে এই বুঝলাম না কালকে তোর আব্বা বিয়ে করে নিয়ে এলো আজকে তুই বিয়ে করে নিয়ে এসো ও বাসা বিয়ার পাল্লা পাল্লি উঠলো নাকি হ্যাঁ আরে বেটা পাল্লা পাল্লি না আব্বারে দেখাই দিলাম যে আমিও বিয়ে করতে পারি তো তাই কর বলে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বেটা নজর লাগাইছে আচ্ছা বিকেল আই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ চলো এই দিয়ানের বাপের দিয়ান মিলে স্বপ্নে বিয়ে করব গা আমরা কি করবো হ্যাঁ মা এত চিল্লাপাল্লা করতেছো কে এই সারাক্ষণ খালি ঘরের ভিতরে বউ নিয়ে থাকোস তোর পোলা কোনে পোলাকো তা আমি কি জানি এই যে পোলা এখানে এটা আমার দাদি সালাম কই এটা আমার বউ হ্যাঁ স্নেহা তুই মা তুমি তুই এখানে কেন আমি তো আমার ছেলের বউ মানে বিহার আমার বাবা তার মা তুই বিয়ে করছস হ্যাঁ বিয়া করছি আর এটা আমার মেয়ে মেয়ে মানে এই আপনি যার কথা বলছিলেন নিয়ে দিলে আপনার মা ও হ্যাঁ আর উনি তো আমার কাছে দেখতে আসছিল দেখতে এসে আমার মারা বিয়ে করছে এই বুঝলাম না এই ঘুরে ঘুরে এখানে গেল কেমনে আরে বাবা তুই এটা কি করছো এটা আমার সৎ মাইয়া সৎ মাইয়া বলে কাম হবো তুমি তোমার বউটি বলতে দাও আমি বিয়া করছি না ওটা বলে কাম হবো না দেখ আমি কিন্তু আগে বিয়া করছি আমি এত কিছু জানি না আমি বিয়া করছি তো করছি তুমি তোমার বউটি বল দাও আমার এত কিছু জানার টাইম নেই বাহ কি কাম গাইনা করছস হ্যাঁ বাপে বিয়ে করছস শাশুড়ি রে আর তুই বিয়ে করছস বাপে সব মেয়ে রে কেরা জানে বাবা এখানে যাবো আচ্ছা ঠিক আছে এবার আপনার সব ঝামেলা শেষ আমি করছিলাম না আপনার ঝামেলা শেষ হলে আমি একটা বিয়ে করাবো এবার আমি একটা বিয়ে করাবো আচ্ছা ঠিক আছে আমি খুব খুশি কি ব্যাপার উনি এত লোকের সঙ্গম দেখা যাচ্ছে দেখেন তো কি হয়তো কোনো বিয়ে শাদী হতে পারে দাঁড়ান আমি দেখতেছি চাচা ভালো একটা খবর আছে ওইখানে একটা বিয়ার আয়োজন হয়তো সম্ভবত যে একটা মেয়ে দেখছেন আপনার জন্য খুবই সুন্দর তাই নাকি ও এই কথা বলতে বলে হবো ঠিক আছে আপনার দুজন এখানে দাঁড়ান এত মানে যাওয়া যাবো না আপনার দুজন এখানে দাঁড়ান আমি আলাপ করে আসি আচ্ছা ঠিক আছে দেখা করতে হইছে তাহলে কি করা আমি এত কিছু জানি না তুমি যেতে দিবা আমি আমার বোনের সঙ্গে যাবো না না আমি পারব না দেখো তুমি মাইনা দাও ওরা পরে কথা দেবো এই চলো আমি এগুলো মানছি চলো শোনেন এদিকে আসেন। একটা কথা আছে। আবার কি কথা আরে কি কইবেন কোন আপনি একটা কথা কই বলেন আপনার কি জামাই আছে আমার জামাই নেই আমার জামাই আল্লাহ স্বর্গে নিয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ এই আপনি কি মাথা ঠিক আছে আমার জামাই মরছে আপনি কোন শুকুর আলহামদুলিল্লাহ কারণ কি না মানে আপনার জন্য একটা জামাই দেখছি কি আমার জন্য জামাই দেখছেন হ্যাঁ জামাই এক পর খারাপ একবার উপরে খাড়া হ্যাঁ কি আর কও কি হইছে আরেক পাউড আপনার জন্য এক পর খারাপ কি কইলেন এক পার উপরে খাড়া না ঠিক আছে এক পার উপরে যখন খাড়া তাহলে তো ওই পাড় আমার বাইঙ্গা দিতে হইব এই ভাঙে দিতে হবে না এ কি কর কি কই না শুনে চিন্তা করেন না আমার বস কাজ ফাইনাল করে যাবো ফাইনালি ফাইনাল ও লাগ দিতে পা ভাঙবো তাড়াতাড়ি হ্যাঁ ওরে বাবা!